মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার এককভাবে দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট কথা বলেন। আল জাজিরা ও রয়টার্স খবর দিয়েছে। এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ। তিনি বলেন, গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতা ও গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানো পশ্চিমাদের সমালোচনা করে এরদোগান বলেন, যখন সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েল হামলা চালায় তখন পশ্চিমারা এ ঘটনায় চুপ ছিল। এদিকে ইসরায়েলে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ইসরায়েলে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেন। এ সময় রাইসি বলেন, নতুন করে তিনি আর কোনো যুদ্ধ চান না। ক্রেমলিন জানিয়েছে, রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করেন সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনে এমন কোনো পদক্ষেপ নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের 2 কমান্ডার সহ 7 উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়। ওই হামলার জবাবে 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় তেহরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নিয়ে সতর্ক বার্তা দিয়েছে চীন। গত 13 এপ্রিল প্রতিরোধমূলকভাবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে নেতারা এর নিন্দা জানালেও চীন নিন্দা জানায়নি। তবে তারা উত্তেজনা প্রশমিত করতে এবং সংযম আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। চীন বলেছে, তারা বিশ্বাস করেন ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদাকে রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম। শুধু তাই নয়, তারা মধ্যপ্রাচ্যের আরও উত্তেজনা এড়াতে সক্ষম। উল্লেখ্য, গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ওই ভবনটি ধ্বংসের পরিণত হয়। কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি সহ নিহত হন কমপক্ষে 7 জন। এর বদলা নিতে 13 এপ্রিল ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরিপ্রেক্ষিতে চীন এই মন্তব্য করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। মঙ্গলবার ফোন আলাপে ইরানের অবস্থান সম্পর্কে ওয়াংকে জানান আবদুল্লাহিয়ান। সিনহুয়া এ খবর দিয়েছে। ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী 2 দেশ। সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছে ইরান। কিন্তু ইসরায়েল যখন হামাসকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ শুরু করেছে তখন অনেকেরই মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধে রূপ নিতে পারে। কিন্তু ইরান কি সত্যি এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে? ইরান কেন ইসরায়েলের বিরুদ্ধে এত সোচ্চার? আর 2 দেশের মধ্যে চরম বৈরী সম্পর্ক বা কেন তৈরি হলো? ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না। জানলে হয়তো অনেকেই অবাক হবেন, এমন সময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাতা হয় তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় 1950 সালে। ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময়ই হুমকি হিসেবে দেখে এসেছে।
এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছে একাধিকবার। যদিও ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয়, বরং শান্তিপূর্ণ, কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে? ইরান কি আসলেই ইসরায়েলের জন্য হুমকি? মেয়র লিডভ্যাক তেমনটাই মনে করেন। এর কারণ হিসেবে তিনি ইসরায়েলের ছোট আয়তনের কথা বলেছেন। তিনি বলেন, দেখুন, ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড়, এর জনসংখ্যাও ইসরায়েলের 10 গুণ বেশি, ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি আরো বলেন, কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট দেশ, এর জনসংখ্যাও কম। এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু সেটা ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো নয়। মেয়র লিডভ্যাক বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের মতো একটা দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সে দেশ যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে, তাহলে এই ভয় থাকবেই যে সে এটা কোনো একদিন ব্যবহার করলেও করতে পারে। কঠোর অবস্থানে ইরান তাদের উপর যে কোনো রকম হামলার ভয়াবহ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বলেছেন, জবাব দেওয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে। এক্ষেত্রে ইরান এমন অস্ত্র ব্যবহার করবে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। প্রেসিডেন্ট রাইসি কাতারের আমিরের সঙ্গে টেলিফোনে আলাপকালে এমন প্রতিশ্রুতি দেন। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলাকে তিনি সফল হামলা হিসাবে অভিহিত করেন। বলেন, ইরানের স্বার্থের প্রতি ভবিষ্যতেও যদি কোনো হুমকি আসে তাহলে অধিক বেদনাদায়ক জবাব দিবে ইরান। বার্তা সংস্থা ইরনার মতে রাইসি আরও বলেছেন, আমরা সরাসরি ঘোষণা দিচ্ছি যে ইরানের স্বার্থের বিরুদ্ধে ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম অ্যাকশন নিলেও অবশ্যই তার ভয়াবহ, ব্যাপক, বিস্তৃত এবং বেদনাদায়ক ফল পেতে হবে। ওদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইসরায়েল যদি কোনো প্রতিশোধ নেয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তার পাল্টা জবাব দেবে তেহরান। ইরানের জবাব দেওয়ার জন্য 12 দিন অপেক্ষা করবে না। ওদিকে 13 এপ্রিল ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব কিভাবে দেওয়া হবে তা নিয়ে আজ মঙ্গলবারও যুদ্ধকালীন মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠক বসার কথা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এর আগে দুবার মিটিং করেছেন তারা। উগ্র ডানপন্থী মন্ত্রী বেজালেল মুস্তিস এবং ইতামার বেন গাভির তাদের অবস্থান পরিষ্কার করেছেন। বলেছেন তারা চান তেহরানের বুকের উপর হামলা চালাতে, তবে এমন পাল্টা হামলা তারা চালাতে পারে যা নিয়ে সংবাদ শিরোনাম হবে এবং সেটি একটি বার্তা দেবে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার প্রায় 4 দিন কেটে গেলেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। কিন্তু বিশ্বের বড় বড় দেশ ইরানের সরাসরি হামলা চালানোর বিরোধী। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন, কারণ ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তবে তা পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। এ থেকে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এজন্য সবচেয়ে বড় বড় দেশও মাথা ঘামাচ্ছেন। তারা ইসরায়েলকে হামলা থেকে বিরত রাখার চেষ্টা করছে। তাদের আশঙ্কা, ইসরায়েল হামলা চালালে তাতে মধ্যপ্রাচ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠবে। এমনিতে গাজায় গণহত্যা নিয়ে ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জোসেফ বোরেল একটি রেডিও স্টেশনকে বলেছেন, আমরা পাহাড়ের চূড়ার প্রান্তে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে, এখনই আমাদেরকে ব্রেকে চাপ দিতে হবে এবং বিপরীত গিয়ারে চলে আসতে হবে। একই রকম আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। পাল্টাপাল্টি হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।